বর্তমানে অনেকের মেয়ে হলে রাগ করে কি করে না, যেন বলুন। প্রথমবার মেয়ে হলো আপনার কোন দুঃখ না, রাগ নাই। দ্বিতীয়বার হলো একটু মন খারাপ, তৃতীয়বার হলো রেগে গেল, চতুর্থবার হলো বিবিকে তালাক দিয়ে আপনার মায়ের বাড়ি পাঠিয়ে দিল। আবার অনেকে আছে আপনার মেয়ে হওয়ার কারণে বারবার লজ্জায় আর কারোর সামনে আসে না, চুপচাপ মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছে। আব্দুল করিম কি হলো, তার কি হলো? তো কারো যদি আব্দুল করিম নাম হয় তো আপনি যেন নিজে আপনাকে বলছে না, আব্দুল করিম কি হয়েছে তো বলছে, আর বলিস না, আবার সেই ঘোড়ার ডিম হয়েছে। কি বলছে? সেই ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম মানে আবার সেই বেটি ছেলে, বলো নাউজুবিল্লাহ। বেটি ছেলে হয়েছে মানে ঘোড়ার ডিম। দোস্ত বুজুর্গ আজিজ ও কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, যে বাড়িতে মহিলা প্রথম আপনার মেয়ে জন্মগ্রহণ করে আর বারবার মেয়ে আসে, সে একা একা আসে না, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকতকে নিয়ে সেই বাড়িতে আসে। সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী বলেন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তিনি সুসংবাদ দিয়ে বলেছেন, কন্যা সন্তানের বাবাকে যে 3 কন্যার বাবা হতে পারে, আর একটি হাদিসে আছে 2 কন্যার বাবা হবে, আর তাদের প্রতি রাজি থাকবে, খুশি থাকবে, তাদেরকে ইসলামিক তালিম, তাহজিব, তামাদ্দুন এগুলো শিক্ষা দেওয়ার পর তাদেরকে যদি পার করে দেয়, আল্লাহর নবী আঙুল দুটো ইশারা করে দেখিয়ে বলেছেন, এই আঙুল দুটো যেমন পাশাপাশি লেগে আছে, ওই কন্যা সন্তান বাবা আর আমি জান্নাতে এরকম মিলিতভাবে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কন্যার দাম আপনারা বলুন। কন্যা দেওয়ার মালিক কে? পুত্র দেওয়ার মালিক কে? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা দিয়ে থাকে, আর যাকে ইচ্ছা তাকে পুত্র দিয়ে থাকে। আও ইউসাউবিজুহু যুকুরানা ওয়া ইনাসা, আর যাকে ইচ্ছা পুত্র কন্যা দুটোই দিয়ে থাকে। ওয়া ইয়াজআলু মান ইয়াশা ওয়াকিমা, আর যাকে ইচ্ছা তাকে বাছা বানিয়ে দেয়। তাহলে সব কিছু ক্ষমতা কার? যারা বলুন আল্লাহ। তাই আল্লাহর কাছে চাইতে হবে। ছেলে চাইলে আল্লাহর কাছে চাইতে হবে, মেয়ে চাইলেও আল্লাহর কাছে চাইতে হবে। পৃথিবীর কারোর কাছে হাত পাতা যাবে না, আর কোনো দুঃখ করা যাবে না। আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে, ফোন করে আমার ডাইরেক্ট বলে হুজুর আমার একটি মেয়ে হলো, সুন্দর একটি আধুনিক নাম বলুন। যদি বলে মারিয়াম রাখো, তো বলছে হুজুর এই নাম চলবে না, এটা তো হচ্ছে ওল্ড মডেলিং নাম, এগুলো হলো দাদি নানিদের নাম। কি বলছে? দাদি নানি যারা তাদের নাম। যদি বলে আয়েশা রাখো, খাদিজা রাখো, রুকাইয়া, যায়নাব, উম্মে সালমা, ফাতেমা এগুলো রাখো, বলছে না না, এই সমস্ত নাম চলবে না, এগুলো সব পাড়াতে গাদা লাগানো আছে, পালা লাগানো আছে, প্রচুর নামে চলে হুজুর। তাহলে কি নাম রাখতে হবে? তো বলছে আধুনিক 2-3 অক্ষরে সুন্দর মডার্ন নাম রাখো। বলে তাই মডার্ন। যদি বলি টুম্পা রাখো, তো বলছে ফাইন। যদি চম্পা বলে চলবে, তারপরে আপনার ঝম্পা চলবে। আর ছেলেদের যদি বলে আব্দুল্লাহ, আব্দুর রহমান চলবে না, তারা রাখবে লালটু, বল্টু, সল্টু, চিন্টু, পিন্টু, রকেট, বোম, বারুদ, সুইচ, স্প্রিং, আপনার রকেট ইত্যাদি আপনার নাম রাখছে না। রকেট একটি লোকের নাম হচ্ছে আস্তাগফিরুল্লাহ। কি নাম? আস্তাগফিরুল্লাহ। একটি মেয়ের নাম রেখেছে হাসপাতালি খাতুন। কি নাম? হাসপাতালে জন্ম হয়েছে, ওর নামই রেখে দিল হাসপাতালি। আবার আরেকটি মেয়ের নাম হচ্ছে অক্সিজেন বেগম। তার মানে হাসপাতালে আপনার জন্ম হওয়ার সময় অক্সিজেনের প্রয়োজন হয়েছিল, ওর নাম রেখে দিল অক্সিজেন বেগম। আবার অনেকে আবার কোরআন থেকে নাম রাখে, কোরআনে থাকলেই মনে করছে এটা ভালো। কোরআনে জাহিমা আছে। কি আছে যেন বলুন? জাহিমা। তো নিজের মেয়ে হলো, মেয়ের নাম রেখে দিল জাহিমা। তাহলে কোরআন আছে জাহিমা মানে হচ্ছে আপনার জাহান্নাম, যেরকম রাখা যাবে জাহান্নাম কিংবা জাহান্নামি রাখা যাবে, যেন বলুন রাখা যাবে না। কোরআনে দেখবেন একটি সূরা আছে, সূরা রহমান। সূরা রহমান খুব পড়তে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আল্লাহ বলেছেন, ফাবিআই আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান রব্বুল মাশরিকাইনি রব্বুল মাগরিবাইন ফাবিআই
ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان ইলা প্রতিদিন সূরা রহমান তেলাওয়াত করে আর মনে মনে চিন্তা করে এই তুকাদ্দিবার শব্দটিকে আল্লাহ বেশি পছন্দ করেছে, তাই বারবার সূরা রহমান ভিতরে সূরা রহমানের ভিতরে তুকাদ্দিমান শব্দটাকে এনেছে। তাই তার যখন ছেলে জন্ম হলো ছেলের নাম রেখে দিল তুকাদ্দিমান। তুকাদ্দিমান মানে হলো আপনার মিথ্যাবাদী। রাখা যাবে যেটা বলো, যেই নাম যদি কারোর থাকে পাল্টিয়ে নিতে হবে, তুকাজ্জিবান রাখা যাবে না, তুকাজ্জিবান থেকে তুকাজ্জামা করে দিতে হবে, তাহলে আপনার ঠিক হয়ে যাবে। বাবাজি এরা নাম রাখতে হবে ভালো, কিয়ামতের দিনে বাপ আপনার ছেলেকে বাপের নাম ধরে ডাকা হবে, অমুকের ছেলে অমুক এসো, তুমি তাড়াতাড়ি এসো, হিসাব হবে। সেই দিন খারাপ নাম হলে লজ্জিত হতে হবে, তাই নাম রাখতে হবে ভালো নাম। উলামাদের কাছে পরামর্শ করে জিজ্ঞাসা করে যদি অর্থ ভালো হয় সেই নামটা রাখতে হবে, বলুন ইনশাআল্লাহ।